সাম্য হত্যার বিচার দাবিতে ঢাকা বিশ্ববিদ্যালয়ের রাজু ভাস্কর্যে হবে ছাত্র সমাবেশ। সেখান থেকে যোগ দিচ্ছেন সহকর্মী মনিরুল ইসলাম। মনির, সমাবেশে তো এর মধ্যে শিক্ষার্থীরা আসা শুরু করেছেন, একটু বিস্তারিত জানাবেন আমাদের কি অবস্থা সমাবেশের? যে শাহরিয়ার আলম সাম্য হত্যার আজকে যে বেশ কয়েকদিন হয়ে গেল, তো গত 2 দিন আগে এই তার শিক্ষার্থীরা, ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা, সাম্যর বন্ধুরা, সাম্যের রাজনৈতিক সহকর্মী বা সহযোগীরা তারা শাহবাগ থানা ঘেরাও করেছিলেন। তারা 48 ঘন্টার একটা সময় বেঁধে দিয়েছিলেন, যে সময়ের মধ্যে যদি গ্রেফতার না করা হয় একটা আলটিমেটাম দিয়েছিলেন তাদের বিভিন্ন দাবি দেওয়া নিয়ে। কিন্তু আসলে দেখা গেছে যে সেই হত্যাকাণ্ডের পরপরই 3 জন আসামিকে যে ধরা হয়েছে, এরপরে আর কোনো আসামিকে ধরা হয়নি। 10 থেকে 12 জন যে অভিযুক্ত তাদের অন্য 3 জন ছাড়া বাকিদেরকে ধরা হয়নি। এই জন্য আজকে পূর্ব ঘোষিত কর্মসূচি অংশ হিসেবে, পূর্ব ঘোষণার কর্মসূচি অংশ হিসেবে আজকে এই রাজু ভাস্কর্যের এখানে ছাত্র সমাবেশের ডাক দিয়েছিল সাম্যের বন্ধু বা বিভিন্ন বিভাগের বা বিভিন্ন অনুষদের শিক্ষার্থীরা, সাম্যের রাজনৈতিক সহকর্মীরা। তো আজকে আমরা সেটাই দেখছি যে ইতোমধ্যে তারা সমাবেশ শুরু করেছে। তারা পুলিশের প্রতি আক্রোশ বা পুলিশের প্রতি ক্ষোভ থেকে তারা স্লোগান দিচ্ছে যে সাম্য তো কবরে, খুনি কেন বাহিরে, এই ধরনের স্লোগান থেকে শুরু করে উই ওয়ান্ট জাস্টিস, এই ধরনের স্লোগান থেকে শুরু করে নানা স্লোগান এখানে দেওয়া হচ্ছে এবং দ্রুত আসামিদেরকে গ্রেফতার করতে বলা হচ্ছে এবং এই ঘটনার সুষ্ঠু তদন্তের কথা বলা হচ্ছে। স্লোগানে উঠে আসছে ঢাকা বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসে শিক্ষার্থী বান্ধব করার এই ক্যাম্পাসটাকে এবং এই ক্যাম্পাসের আশপাশটাকে আরও নিরাপদ করার, বিশেষ করে সোহরাওয়ার্দী উদ্যান, কার্জন-হলের আশপাশ এবং অন্যান্য ফুলা রোড থেকে শুরু করে নীলক্ষেতের আশপাশে ঢাকা বিশ্ববিদ্যালয়ের আশপাশটাকে, ঢাকা বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসের এটা শিক্ষার্থী বান্ধব করার জন্য আবেদন জানানো হচ্ছে এই সমাবেশ থেকে। এবং সমাবেশের ব্যানারে লেখা আছে এই হত্যাকাণ্ডের বিরুদ্ধে তাদের ছাত্র সমাবেশ এবং সাম্যের ছবি সম্বলিত প্লাকার্ড, বিভিন্ন দাবি দেওয়া সম্বলিত ব্যানার বা পোস্টার নিয়ে এখানে এসেছেন শিক্ষার্থীরা। যোগ দিয়েছেন সাম্যের যে বিভাগ, শিক্ষা ও গবেষণা ইনস্টিটিউট সহ আশপাশের বিভিন্ন বিভাগের শিক্ষক এবং শিক্ষার্থীরা ছাত্র সমাবেশে অংশ নিয়েছেন, সংহতি জানিয়েছেন। জি, ধন্যবাদ আপনাকে মনির।